মিরপুর টেস্টে অংশ নিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন ঢাকায়। ব্যাটসম্যানরা ভালো খেললে এই টেস্টে টাইগারদের জয় পাওয়া সম্ভব, মন্তব্য ম্যানেজার সুজনের। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে 19 ধাপ এগিয়েছে লিটন দাস, 7 ধাপ আগালেন জুবায়ের লিখন। ব্যাটিংয়ের টাইগারদের সবার উপরে তামিম, বিশ্বসেরা অলরাউন্ডার থাকলো সাকিবই। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 165 রানে হারালো শ্রীলঙ্কা। হেরেও 3-2 ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। ওয়ানডেতে 10,000 রানের এলিট ক্লাবে নাম লেখালেন দিলশান। বাংলাদেশ লিগে পৃথক ম্যাচে জয় পেল মোহামেডান ও শেখ রাসেল। সকার ক্লাব ফেনীকে হারালো সাদা কালো জার্সিধারীরা। টিম বিজেএমসির বিপক্ষে জয় বাংলার ব্লুজদের। প্রাক মৌসুমের শুরুতেই হোঁচট খেল ট্রেবল জয়ী বার্সেলোনা। ইপিএল জায়ান্ট ম্যান ইউনাইটেড 3-1 গোলে হারালো মেসি নেইমারবিহীন কাতালানদের। পিএসজির বিপক্ষে চেলসির জয়। দেখছেন খেলার সময় শিরোনাম। খেলার সময় মানেই ফুটবল, ক্রিকেট সহ খেলার দুনিয়ার সব খবর, সর্বশেষ খবর। আর খেলার জগতে নানা খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত বিশ্বাস। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ প্রসঙ্গ। ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারলে ঢাকা টেস্ট জয় পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এছাড়া সুজন বলেন, টেস্টে 1 নম্বর দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের মতো বোলারদেরও ধারাবাহিক থাকা প্রয়োজন। অন্যদিকে মিরপুরের উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্ট আলাদা পরিকল্পনা করবে বলেও জানান টাইগার দলের ম্যানেজার। চট্টগ্রাম পর্ব শেষ করে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন ঢাকায়। চট্টগ্রাম টেস্টে দারুণ এক সম্ভাবনার হাতছানি দিয়েছিল, কিন্তু সবই পণ্ড হয় বৃষ্টির কাছে। তাই এবার ঢাকা টেস্টের পালা। চট্টলা থেকে ঢাকায় উড়ে এসেছে টাইগার ও প্রোটিয়ারা। এদিন দলের ঐচ্ছিক ছুটি থাকায় বিমানবন্দর থেকে হোটেলে না গিয়ে বাংলাদেশ দলের অনেকে বাসার পথ ধরেছেন। তবে টিম হোটেলেও ফিরেছে কোচ সহ কয়েকজন ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকা দলের সবাই ঢাকায় ফিরে হোটেলেই বিশ্রাম করে দিনটি পার করেছেন। এদিকে চট্টগ্রামে ছোট ছোট ভুল শুধরে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারলে ঢাকা টেস্টেই প্রোটিয়াদের সাদা পোশাকে বধ করার স্বপ্ন পূরণ করা সম্ভব বলে মনে করেন টাইগার দলের ম্যানেজার। পারফরমেন্সের গ্রাফটা যদি আমরা দেখি যে আমরা মাশাআল্লাহ ভালো করছি, উপরের দিকে যাচ্ছে, তো সেটার আমরা চাবো যে যেটার সাথে অবশ্যই আমরা ধরে রাখতে চাই এবং ধরে রাখবো আশা বিশ্বাস করি। আমরা আর সত্যি কথা বলতে টেস্ট ম্যাচ জয় মানে আমরা যেটা যাই এখন খেলার জন্য, প্রত্যেকটা খেলায় জয়ের জন্য বাংলাদেশ দল নামে, সুতরাং ওই জয়ের জন্যই খেলবো ইনশাল্লাহ। তারপর যেটা হবে মানে যেহেতু একটা সেশনের খেলা, 15টা সেশনের খেলা, প্রত্যেকটা সেশনই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই সেশনগুলো যদি আমরা ঠিকমতো জিততে পারি, ভালো ক্রিকেট খেলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। 7 জন ব্যাটসম্যান মনে হয় 20-এর উপরে রান করেছে, তারপর উঠে গেছে। তো এটাকে লম্বা করাটা প্রয়োজন আছে। তো আশা করি যে যেই ভুলটা আমরা ফার্স্ট ম্যাচে করেছে ব্যাটসম্যানরা ডেফিনেটলি সেটা কাটিয়ে উঠে আরো ভালো ক্রিকেট খেলবে। তবে কাজটা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। আর তাই সম্ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে খেলোয়াড়দের সাথে ম্যানেজমেন্টের ভূমিকাও কম নয় বলে মনে করেন সাবেক এই টাইগার অধিনায়ক। তাই ঢাকার টেস্ট বা মিরপুরের উইকেট নিয়ে শিগগিরই পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। প্রত্যেকটা জয়ের পিছনেই আমাদের প্ল্যানিং গুলো অনেক কাজে করেছে, সুতরাং ডেফিনেটলি আবার নতুন উইকেটে নতুন রকম একটা পর্যায়ে নতুন রকম প্ল্যানিং হবে, সেটাই স্বাভাবিক। টেস্ট ম্যাচ অবশ্যই একটা টাফ ক্রিকেট, ইটস নট দ্যাট ইজি যে ওয়ানডের মতন না। টেস্ট ম্যাচ ইজ অলওয়েজ টাফ, বাট আমরা ওটা মাথায় রেখে ডেফিনেটলি এগিয়ে যাবো। আমরা আমাদের কাজটা করতে চাই, যে প্রিপারেশন বা যে প্ল্যানিং করা হয় সেটা যদি প্রয়োগ করতে পারি মাঠে ইনশাল্লাহ, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের পাশাপাশি প্রথম টেস্টে ভালো করাটা ঢাকা টেস্টে মুশফিকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলেও মনে করেন খালেদ মাহমুদ সুজন। সমস্যা হয়, বাট ওইরকম সমস্যা যে মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ইউডিআরএস আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেমস। ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত পরিষ্কার করে তোলার জন্যই 2013 সালে ক্রিকেটের ডিআরএস এর ব্যবহার শুরু হয়। এই পদ্ধতি নিয়ে রয়েছে অনেক বিতর্ক। তারপরও ক্রিকেট দুনিয়ার প্রায় প্রতিটি সিরিজে এই প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিন দিন। অনেকেই বুঝে উঠতে পারেন না ব্যাপারটা আসলে কি। এবার সমর্থকদের এ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন আইসিসির এলিট প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার এনামুল হক মনি।
আধুনিক ক্রিকেটের জনপ্রিয়তা আরো স্বচ্ছ করে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে অনেক আগে থেকেই। তার অনন্য উদাহরণ হলো ইউডিআরএস, অর্থাৎ আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম। নিয়ম, বোলার কিংবা ব্যাটসম্যান আম্পায়ারদের দেওয়ার সিদ্ধান্তের ঠিক 15 সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ করতে পারবেন। তারপর ডিআরএস প্রযুক্তির নিয়ম অনুযায়ী খতিয়ে দেখবেন থার্ড আম্পায়ার। কিন্তু ওই প্রক্রিয়া নিয়েই ক্রিকেট সমর্থকদের হৃদয়ে যত কৌতূহল। টেস্টে দেখি যে ডিআরএস বিষয়টা 2 বার থাকে, কিন্তু ওয়ানডেতে দেখি 1 বার থাকে। ওয়ানডেতে প্রতিটা দল তার প্রতি ইনিংসে একটা করে ডিআরএস নেওয়ার, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে তার আপিল করার রাইট থাকে। আপনি যখনই একটা চ্যালেঞ্জ নেবেন, নেওয়ার পরে যদি আপনি সাকসেস হন তাহলে আপনার একটা ডিআরএস থেকে যাবে। যখনই আপনি আনসাকসেসফুল হবেন চ্যালেঞ্জটা নিয়ে, তখন আর আপনার কোটা থাকবে না। আর টেস্ট ক্রিকেটে হচ্ছে 2টা, প্রতি ইনিংসে 2টা করে ডিআরএস পাবেন সিমিলার ওয়েতে। বলার অনেক সময় আবেদন করে যে এটা হয়েছে কি, আমরা খুব কনফিউশনে থাকি, দেখা যায় আউট দিয়ে দিছে বাট কেন এটা হলো অথবা কেন এটা হলো না, মানে সেই জিনিসটা আমরা আন্ডারস্ট্যান্ড না। শুধু এলবিডব্লিউ হয় না পিচিং আউটসাইড লেগ স্টাম্প হইলে, আর এই একটা কন্ডিশন ছাড়া আর যে কোনো জায়গায় পিচিং হইলে এলবিডব্লিউর ক্যান্ডিডেট। আম্পায়ার আউট দেওয়ার পরও ব্যাটসম্যান রিভিউ নিচ্ছে, বা আউট না দেওয়ার পরও মানে বলার রিভিউ নিচ্ছে, দেন হচ্ছে যে আম্পায়ার সেটা ডিসিশন চেঞ্জ করতেছে। বাট এইটা কি জন্য? আপনি 3টে স্টাম্প, এটা লেগ স্টাম্প, এটা মিড স্টাম্প, এটা অফ স্টাম্প, বলটা পিচ পড়ছে ইন লাইন, বল পরে এসে জাস্ট ক্লিপ করছে, আম্পায়ার আউট দিছিল, এটা আউটই থাকবে। আম্পায়ার নট আউট দিছিল, এটা নট আউটই থাকবে, যেহেতু জাস্ট ক্লিপ। আর আম্পায়ার এটা জাস্ট ক্লিপ করছে, আম্পায়ার নট আউট দিছিল, বোলার চ্যালেঞ্জ করছে, এটা নট আউটে থাকবে। এটাকে নট আউটটাকে আউটে হইতে হইলে বলটার মোর দেন 50% সেন্টার অফ দ্য স্টাম্পে হিট করতে হবে, অথবা হাইটে হইলে নিচে হিট করতে হবে। এক যুগ বাংলাদেশ ক্রিকেট দলে খেলেছেন এনামুল হক মনি। ক্রিকেটের সাথে সন্ধি রাখতেই আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ পরিচালনা করছেন দীর্ঘ 9 বছর হলো। তবে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হলেও মনির দাবি আম্পায়ারদের সিদ্ধান্তের ক্ষমতাই থাকছে বেশি। ব্যাটসম্যান হিসাবে আপনি যেন এটার বেনিফিটটা পান, রাইট ডিসিশনটা, এই জন্যই টেকনোলজিটা আসা। হুমায়ুন কবির, রোজ, সময় সংবাদ, ঢাকা। তখন ভালো ফিল। এদিকে বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস ও লেগ স্পিনার জুবাইর হোসেন লিখনের। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং এর 19 ধাপ এগিয়ে লিটন রয়েছেন 80 নম্বরে, আর 7 ধাপ এগোনো জুবাইরের অবস্থান এখন 52তম। লিটন চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একমাত্র ইনিংসে ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান। পাশাপাশি জুবাইর নিয়েছিলেন 3 উইকেট। ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিং এর বাংলাদেশির মধ্যে সবার ওপরে রয়েছেন 26তম স্থানে থাকা ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে 57 রান করেন তিনি। তবে 3 ধাপ নিচে নেমে গেছেন মুমিনুল, 27তম স্থানে রয়েছেন তিনি। 1 ধাপ এগিয়ে 28তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তবে মুশফিকুর আগের মতোই 49তম স্থানে রয়েছেন। তার সাথে যৌথভাবে একই স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিং অবশ্য সাকিব 15তম, তাইজুল আছেন 41তম স্থানে। অন্যদিকে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন সাকিব, আর ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। খেলার সময় আরো যা দেখবেন, রাশিয়া বিশ্বকাপ 2018 এর বাছাই পর্বের ড্রতে জমজমাট লড়াইয়ের আভাস ইউরোপ অঞ্চলে। অনেক ফেভারিটের একই গ্রুপে পড়া নিয়ে সাবেকদের মিশ্র প্রতিক্রিয়া। এবং ইন্টারন্যাশনাল কাপে এবার চায়না পর্বে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে জামাইকা ও মেক্সিকো। শ্রীলঙ্কা পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 165 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তবে হারলেও 3-2 ব্যবধানে সিরিজ জিতেছে টিম পাকিস্তান। আগে ব্যাট করে কুশল পেরেরার সেঞ্চুরিতে 4 উইকেটে 368 রান করতে পারে শ্রীলঙ্কা। জবাবে 37 ওভার 2 বলে মাত্র 203 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এদিন লঙ্কান ব্যাটসম্যান দিলশান ওয়ানডেতে 10,000 রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন। হাম্বানটোটায় টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। তবে ওপেনিং জুটিতে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন 2 ওপেনার দিলশান ও পেরেরা। দুজনে মিলে যোগ করেন 164 রান। দিলশান ওয়ানডেতে 10,000 রান পূরণ করে আউট হন ব্যক্তিগত 62 রানে। এরপর পেরেরা ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত 116 রানে আউট হন। পরে থিরিমানে 30 ও চান্দিমাল 29 রান করে সাজঘরে ফেরেন। শেষে ম্যাথিউস 70 ও সিরিওয়ার্দানে 52 রানে অপরাজিত থাকলেন। রেকর্ড সংগ্রহ পায় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। হাফিজের 37 ও আজহারের 35 রান ছাড়া দলের হয়ে কেউ বেশিক্ষণ টিকে থাকতে পারেনি পিচে। ফলে 76 বল বাকি থাকতেই 203 রানে গুটিয়ে যায় টিম পাকিস্তান।
এদিকে দিলশান সহ ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত 10,000 রানের ক্লাবের সদস্য হতে পেরেছেন মাত্র 11 জন ক্রিকেটার, যেখানে 18,426 রান নিয়ে সবার উপরে আছেন ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার, আর সবার শেষে রয়েছেন 10,007 রান করা শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। এছাড়া এই তালিকায় 404 ম্যাচে 14,234 রান করা লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা রয়েছেন দ্বিতীয় স্থানে। 375 ম্যাচে 13,704 রান করা পন্টিং তৃতীয়, 445 ম্যাচে 13,430 রান করা জয়সূরিয়া চতুর্থ, 448 ম্যাচে 12,650 রান করা জয়াবর্ধনে রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। সেই সাথে পাকিস্তানের ইনজামাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ভারতের সৌরভ গাঙ্গুলির ভান্ডারে রয়েছে 11,000-এরও বেশি রান। পাশাপাশি ভারতের রাহুল দ্রাবিড়ও ক্রিকেটে বরপুত্র ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারাও আছে তালিকার 10,000তম স্থানে। আইপিএলে স্পট ফিক্সিং এর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভারতের ক্রিকেটার শ্রীশান্ত, চান্দিলা ও অঙ্কিতের নিঃশর্ত মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর এমন খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। ভারত ক্রিকেট বোর্ডের দাবি, যদি একই অভিযোগের দায়ে এক পক্ষের শাস্তি হয় তাহলে এই 3 ক্রিকেটারের বিরুদ্ধে কোনো অপরাধের সঠিক প্রমাণ কেন পাওয়া গেল না। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত লোধা কমিশন সঠিক নাকি দিল্লি পুলিশ সঠিক তা নিয়েও প্রশ্ন তুলেছে বিসিসিআই, যেখানে 2 বছর আগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে শ্রীশান্ত, চান্দিলা ও অঙ্কিতকে গ্রেফতার করা হয়, সেখানে এতদিন পরেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কেন প্রমাণ করতে পারেনি পুলিশ তা নিয়েও প্রশ্ন তুলেছে ক্রিকেট সংশ্লিষ্টরা। এদিকে মুক্তি পাওয়ার পর ক্রিকেটাররা আবারও মাঠে ফেরার কথা জানালেও দেশটির ক্রিকেট বোর্ড জানায় তাদের শাস্তি হওয়ার ব্যাপারে উচ্চ আদালতের আশ্রয় নেবে তারা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লেও মৌসুমের শেষ দিকে জয়ের ধারায় থাকতে মাঠে নেমেছিল মোহামেডান ও শেখ রাসেলের মতো ক্লাবগুলো, আর পৃথক ম্যাচে ঠিকই জয় আদায় করে নিয়েছে দেশের অন্যতম সেরা ক্লাব দুটি। দিনের প্রথম ম্যাচে সকার ক্লাব ফেনীকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান সুসংহত করেছে মোহামেডান, আর রেলিগেশনের হুমকিতে থাকা টিম বিজেএমসির বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে টেবিলে 3 নম্বরে উঠে এসেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শিরোপা রেসে পয়েন্ট টেবিলে শীর্ষ দল শেখ জামালের চেয়ে পিছিয়ে পড়লেও তারুণ্য নির্ভর দল নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে মোহামেডান। কিন্তু মৌসুম শেষে নিজেদের অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ ছিল তাদের সামনে, তাই সকার ক্লাব ফেনীর বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ঢঙে খেলতে থাকে জসিমউদ্দিন জসির শিষ্যরা। আর ফলাফল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মতিঝিলের ক্লাবটির। ম্যাচের মাত্র 11 মিনিটে ক্যামেরুনিয়ান মিডফিল্ডার বেলিঙ্গা আমাবারার শট জালের ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় সাদা কালো জার্সিধারীরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে ঠিকই গোল আদায় করে নেয় সকার ক্লাব ফেনী। ম্যাচের 51 মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার মুস্তাফার কর্নার থেকে সোহেল মিয়া গোল করলে 1-1 সমতা পায় লাডি বাপালোলার শিষ্যরা। তবে ম্যাচের 81 মিনিটে মোহামেডানের মোবারককে ফাউল করায় ফেনীর মিডফিল্ডার শারান হাওলাদার লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় সকার ক্লাব। এর 3 মিনিট পর সোহেল রানা জুনিয়রের ক্রস থেকে বাঙ্গুরা জয়সূচক গোল করলে 10 জনের ফেনীর বিপক্ষে 2-1 গোলে জয়ের পাশাপাশি 17 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অবস্থানটা আরো দৃঢ় করেই মাঠ ছাড়ে সাদা কালো জার্সিধারীরা। দিনের আরেক ম্যাচে রেলিগেশনের হুমকিতে থাকা টিম বিজেএমসির বিপক্ষে মাঠে নামে তারকা ফুটবলার সমৃদ্ধ ক্লাব শেখ রাসেল। তবে প্রথমার্ধে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোলশূন্য থেকেই বিরতিতে যায় মারুফুল হকের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল। ম্যাচের 71 মিনিটে বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল ডি বক্সের মধ্যে শেখ রাসেলের কিংসলে চিগুজিকে ফাউল করলে পেনাল্টি পায় নীল জার্সিধারীরা। আর এ নিয়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে 7 মিনিট খেলা বন্ধ থাকে। পেনাল্টি থেকে ইকাঙ্গার গোলে এগিয়ে থাকা শেখ রাসেলের লিড দ্বিগুণ করেন বসনিয়ান মিডফিল্ডার দামির ইব্রিজ। তবে শেষের দিকে বিজেএমসি একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত মৌসুমের 10ম হারের লজ্জা এড়াতে পারেনি। কিন্তু 2-1 গোলের জয়ে 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে শেখ রাসেল উঠে এসেছে পয়েন্ট টেবিলের 3-এ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 2018 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়েছে 2018 রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ড্র। স্বাগতিক হওয়ার সুবাদে রাশিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারবে এই আসরে, আর ইউরোপের বাকি 13টি টিকিটের জন্য লড়াই করবে 52টি দেশ। 9টি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে তারা। বিশ্বকাপ ফুটবল
ফুটবলের উন্মাদনা শুরু হতে এখনো প্রায় 3 বছরের অপেক্ষা, কিন্তু দ্রুতই বাছাই পর্বের জমজমাট লড়াইয়ে নামতে যাচ্ছে বিশ্বকাপের টিকিট প্রত্যাশী দেশগুলো। হয়ে গেছে বাছাই পর্বের ড্র অনুষ্ঠানও, সেখানে আলোচনা কেন্দ্রে ইউরোপ অঞ্চল, কারণ 52টি দেশের মধ্যে মাত্র 13টি দেশ সুযোগ পাবে 2018 রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে। ইউরোপ অঞ্চলের 9টি গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি টিকিট পাবে রাশিয়া বিশ্বকাপের, আর বাকি 4টি টিকিটের জন্য প্লে অফের লড়াইয়ে নামবে গ্রুপ সেরা রানার্স আপরা। তবে বেশ কঠিন গ্রুপ হয়েছে গ্রুপ এ। এই গ্রুপে আছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক রানার্স আপ নেদারল্যান্ডস। এছাড়াও বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার সুইডেন ও বেলজিয়ামের মতো শক্ত দল আছে এই গ্রুপে। বাকি দল দুটো হলো বেলারুশ ও লুক্সেমবার্গ। গ্রুপ বি দলগুলো হলো রোনালদোর পর্তুগাল, সুইডেন, হাঙ্গেরি, ফারো আইসল্যান্ড, অ্যান্ডোরা ও লাটভিয়া। গ্রুপ সি তে আছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, চেক রিপাবলিক, নর্দার্ন আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান ও সান মেরিনো। ওয়েলস, অস্ট্রিয়া, সার্বিয়া, আয়ারল্যান্ড, জর্জিয়া ও মালদোভা রয়েছে গ্রুপ ডি তে। ই গ্রুপ থেকে বিশ্বকাপ টিকিটের জন্য লড়বে রোমানিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, মন্টিনিগ্রো, আর্মেনিয়া ও কাজাখস্তান। গ্রুপ এ সদস্যরা হলো ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্কটল্যান্ড, মাল্টা, স্লোভানিয়া ও লুথিনিয়া। তবে ইউরোপ অঞ্চলের গ্রুপ অফ ডেথের আখ্যাটা সহজেই পেয়ে যেতে পারে গ্রুপ জি, কারণ এই গ্রুপের শ্রেষ্ঠত্ব লড়াই মুখোমুখি হবে সাবেক 2 চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। অন্য সদস্যরা হলেন আলবেনিয়া, ইসরায়েল ও মেসিডোনিয়া। এদিকে লাতিন আমেরিকার বিশ্বকাপ টিকিটের জন্য 10টি দেশ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাছাই করবে সেরা 4টি দল, আর পঞ্চম দলটি নির্ধারণ হবে প্লে অফের মাধ্যমে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ে, ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া, পেরু ও উরুগুয়ে। অন্যদিকে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ টিকিটের জন্য হোম ও অ্যাওয়ে ভিত্তিতে 2 রাউন্ডের মাধ্যমে বাছাই করা হবে শীর্ষ 20টি দল, যারা 5টি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে, আর গ্রুপ সেরা দলগুলোই পাবে বিশ্বকাপের টিকিট। ওশেনিয়া অঞ্চলের 8টি দল 2টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পরের মুখোমুখি হবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে সেরা 3টি দল 2 লেগে বিভক্ত হয়ে পরস্পরের মুখোমুখি হবে। সেখান থেকে সেরা 2টি দলের প্লে অফে নির্ধারণ হবে ওশেনিয়া অঞ্চলের বিশ্বকাপ টিকিট। এছাড়াও কনকাকাফ থেকে কয়েক রাউন্ড বাছাই পর্বে গ্রুপ সেরা 3টি দল সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট। চতুর্থ টিকিটের জন্য প্লে অফ খেলবে সেরা রানার্স আপ দল দুটি। শায়লা পারভিন, সময় সংবাদ। এদিকে 2018 বিশ্বকাপ বাছাই পর্বে অনেক ফেভারিট দল পড়েছে একই গ্রুপে, যাতে অনেক বড় বড় দল গ্যালারিতে বসে দেখতে হবে এই আসর। যাতে কঠিন গ্রুপে আছে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। ড্র অনুষ্ঠিত হওয়ার পর তাই নিজেদের গ্রুপ নিয়ে প্রতিক্রিয়া জানালেন দলের কোচরা। নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী মার্চে একটি প্রীতি ম্যাচ আছে আমাদের। যেহেতু ব্রাজিল বিশ্বকাপে 3য় স্থানে থেকে তারা আসর শেষ করেছে, তাই নিঃসন্দেহে তারা ভালো একটি দল। নেদারল্যান্ডস আর সুইডেনের মতো যেহেতু শক্তিশালী দল আমাদের গ্রুপে পড়েছে, তাই কিছুটা হলেও আমাদের জন্য কঠিন হবে বিশ্বকাপের বাছাই পর্বটা। তবে আমাদের দলেরও সব রকম সামর্থ্য আছে এই পরীক্ষায় উত্তীর্ণ হবার। আমি মনে করি গ্রুপটা কঠিন হলেও স্পেনের মতো বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটা খেলোয়াড়দের জন্য প্রতিদ্বন্দ্বিতার এবং চ্যালেঞ্জিং হবে। স্কটল্যান্ডের বিপক্ষে একই গ্রুপে পড়া আমাদের জন্য চ্যালেঞ্জিং, কারণ তাদের সাথে আমাদের লড়াইটা অনেক পুরনো। আমরা অবশ্যই চাইবো তাদের মাঠে যেয়ে খেলতে, আর আমাদের ওয়েম্বলির মাঠেও তাদের আমন্ত্রণ করব খেলার জন্য। আশা করি ভক্তরাও শান্তিপূর্ণভাবে আমাদের উৎসাহ দিয়ে যাবে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। গেল মৌসুমে ট্রেবল জয়ী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবার প্রাক মৌসুমে শুরুতেই হোঁচট খেল। গেল কয়েক বছর শিরোপা খরায় ভুগতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড 3 গোলে হারিয়েছে মেসি নেইমারবিহীন কাতালানদের। অন্যদিকে নাটকীয় পেনাল্টি শুটআউটে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজিকে 6-5 গোলে হারিয়েছে ইপিএল চ্যাম্পিয়ন চেলসি। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি 1-1 গোলে অমীমাংসিত ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দল হলেও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স ও পরিসংখ্যানের পাতা প্রতিকূলে নিয়ে ক্যালিফোর্নিয়ার লিভার্স স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সাবেক শিষ্য এনরিকের চেয়ে পরিকল্পনার মারপ্যাচে যে যোজন যোজন এগিয়ে ছিলেন বস ভ্যান হল, তার প্রমাণ মেলে ম্যাচের 8 মিনিটে অ্যাশলি ইয়ং এর বাড়িয়ে দেওয়া বল থেকে হেড গোল করে রেড ডেভিলসের প্রথম লিড এনে দেন অধিনায়ক ওয়েন রুনি। আর নেইমার মেসিবিহীন বার্সেলোনার আক্রমণ ভাগের প্রধান সেনানি লুইস সুয়ারেজ গোলের জন্য মরিয়া চেষ্টা করলেও ব্যর্থ হন ভাগ্যদেবীর বিরূপতায়। 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে স্প্যানিশ জায়ান্টদের আরো চেপে ধরে ম্যান ইউনাইটেড। 65 মিনিটে টেইলর ব্ল্যাকেটের পাস থেকে গোল করে রেড ডেভিলস সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন হেসে লিনগার্ড। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে উত্তাপ ছড়াতে থাকে হাই ভোল্টেজ ম্যাচটি। তবে 90 মিনিটে রাফিনহোর গোলে ম্যাচ বাঁচানোর কঠিন স্বপ্ন দেখতে শুরু করে কাতালান সমর্থকরা। কিন্তু এর 1 মিনিট পর আদনান ইয়ানুজা শেষ পেরেকটি ঠুকে দেন বার্সেলোনার স্বপ্নের কফিনে। ফলে 3-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় এনরিকের শিষ্যদের।
অন্যদিকে নর্থ ক্যারোলিনায় ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে রেড বুলসের বিপক্ষে হারের তিক্ত স্মৃতি নিয়ে মাঠে নামে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু ম্যাচের শুরুতে খুঁজে পাওয়া যায়নি তেতে থাকা ব্লুজদের। উল্টো ম্যাচের 25 মিনিটে জালাদান ইব্রাহিমোভিচের গোলে প্রথম লিড পায় বর্তমান ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন এনে আক্রমণ ভাগে ধার বাড়ায় ইংলিশ জায়ান্ট। ফলাফলও আসে দ্রুত। 65 মিনিটে ফ্যাব্রিগাসের অ্যাসিস্ট থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান ভিক্টর মোয়েসেস। নির্ধারিত সময় আর গোল না হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টিতে পিএসজি টানা 3টি শটে সফল হলেও চেলসির কোয়াদ্রাদো ব্যর্থ হলে 3-2 গোলে এগিয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এরপর দ্রুতই রং বদলাতে শুরু করে পেনাল্টি নাটক। থিয়াগো সিলভার গোল রুখে দিয়ে শেষ শট থেকে গোল করে চেলসির জয় নিশ্চিত করে বদলি গোলরক্ষক কোর্টাইস। শায়লা পারভিন, সময় সংবাদ। এদিকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের অস্ট্রেলিয়া পর্বে শেষ করে এবার চায়না পর্বে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ওয়াংজুর তিনহাই স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এদিকে কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে জ্যামাইকা ও মেক্সিকো। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়ার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ ভোর 5:30টায়। গেল মৌসুমটা খালি হাতে শেষ করেছিল মাদ্রিদিস্তানরা, তবে নতুন মৌসুমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে রোনালদোরা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচ হলেও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের অস্ট্রেলিয়া পর্ব বেশ দাপটের সঙ্গে জিতেছে রাফা বেনিতেজের দল। এবার চীনে নতুন চ্যালেঞ্জ রোনালদো বেনজেমাদের সামনে। প্রতিপক্ষ ইতালির ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান, যে ক্লাবটি গেল কবছর ধরেই নামের সাথে সুবিচার করতে পারছে না। চীন সফরে প্রথম প্রীতি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে হারলেও এবার ঘুরে দাঁড়াতে চায় ইকার্ডিরা। তবে দারুণ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের বাধা টপকাতে নিজেদের সেরাটাই খেলতে হবে রবার্তো মানচিনির দলকে। অন্যদিকে নতুন কোচ রাফা বেনিতেজের অধীনে শুরুটা দারুণ করেছে রিয়াল। এবার তাদের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে রোনালদো, বেনজেমা, বেলরা যেমন ফর্মে আছে তাতে নেরাজুরিদের বিপক্ষে জয় পেতে রিয়ালের খুব একটা বেগ পাবার কথা নয়। এদিকে উত্তর আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো ও জ্যামাইকা। আসরের সবচেয়ে সফল দল হলেও অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালের মঞ্চে নাম লিখিয়েছে মেক্সিকো। কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় পেলেও সেমিফাইনালে পানামার বিপক্ষে তাদের জয় ছিল প্রশ্নবিদ্ধ। তবে সেসব নিয়ে না ভেবে শিরোপাকেই পাখির চোখ করেছে এলট্রি খ্যাত মেক্সিকো। এছাড়া দলটির স্ট্রাইকার আন্দ্রেস গুয়ার্দাদো এবারের আসরে 5 গোল করে আছেন দুর্দান্ত ফর্মে। অন্যদিকে আসরের সবচেয়ে বড় চমক জ্যামাইকা। পুরো আসরে একটি ম্যাচও না হেরে প্রথমবারের মতো গোল্ড কাপের ফাইনালে নাম লিখিয়েছে দলটি। শুধু তাই নয়, ফাইনালের মঞ্চে নাম লিখানোর ম্যাচে শক্তিশালী যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ক্যারিবিয়ানরা। তবে র্যাঙ্কিংয়ে মেক্সিকোর চেয়ে বেশ পিছিয়ে আছে জ্যামাইকা। এছাড়া মুখোমুখি 11 দেখায় 9 জয়ে এগিয়ে আছে মেক্সিকানরাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার এমিরেটস কাপ এর খবর। এমিরেটস কাপে উলসবার্গকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। নিজেদের ঘরের মাঠে এমিরেটস স্টেডিয়ামে প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো গানাররা। দ্বিতীয়ার্ধের 50 মিনিটে ওয়ালকটের গোলে জয় পায় ওয়েঙ্গারের শিষ্যরা। প্রাক মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে লিও, ভিয়ারিয়াল ও উলসবার্গের সাথে নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করে আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধ থেকে উলসবার্গের উপর একরকম চেপে বসে আর্সেনাল, কিন্তু ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ এক ম্যাচ উপহার দিতে থাকে দুদল। শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে 50 মিনিটে গানার স্ট্রাইকার থিও ওয়ালকট দুর্দান্ত এক গোল করে লিড এনে দেয় ওয়েঙ্গারের শিষ্যদের। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো দল গোল করতে না পারলে এমিরেটস কাপ জয়ের আনন্দে মাতে স্বাগতিকরা। In his first game at the UK Vice President of Emirates will do the honours. কনকাকাফ গোল্ড কাপের খবর। গোল্ড কাপে তৃতীয় স্থান পেল পানামা। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে সমতায় শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে 3-2 গোলের ব্যবধানে জয় পায় পানামা। তবে পরিসংখ্যান ও শক্তিতে এগিয়ে ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রই। কিন্তু এদিন শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে পানামা। অন্যদিকে ক্লিন্সম্যানের দলও বেশ কবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। তবে ম্যাচের 55 মিনিটে পানামার রবার্তো নার্স দলকে এগিয়ে দেন।
এরপর আসরে সর্বোচ্চ গোলদাতা যুক্তরাষ্ট্রের ক্লিন্ট টেমসি ম্যাচে সমতা নেন, কিন্তু এরপর ম্যাচে আর কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো মীমাংসা না হলে পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা। পেনাল্টিতে প্রথম দুটি গোল করলেও যুক্তরাষ্ট্রের ফেবিয়ান জনসন, মাইকেল ব্র্যাডলি ও মার্কাস বিসলি গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে পানামার 3 ফুটবলার কোনো মিস না করলে জয়ের আনন্দে মাতে স্বাগতিকরা। এদিকে কনকাকাপ গোল্ড কাপের ফাইনালে আজ ভোরে মুখোমুখি হবে জ্যামাইকা ও মেক্সিকো। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচটি বাংলাদেশ সময় ভোর 5:30টায়। আসরের সবচেয়ে সফল দল হলেও অনেকটা খুইয়ে ফাইনালে মঞ্চে নাম লিখিয়েছে মেক্সিকো। কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে পেনাল্টিতে জয় পেলেও সেমিফাইনালে পানামার বিপক্ষে তাদের জয় ছিল প্রশ্নবিদ্ধ। তবে সেসব নিয়ে না ভেবে শিরোপাকেই পাখির চোখ করেছে এলট্রি খ্যাত মেক্সিকো। এছাড়া দলটির স্ট্রাইকার আন্দ্রেস গুয়ার্দাদো এবারের আসরে 5 গোল করে আছেন দুর্দান্ত ফর্মে। অন্যদিকে পুরো আসরে একটি ম্যাচ না হেরেও প্রথমবারের মতো গোল্ড কাপের ফাইনালে নাম লিখিয়েছে জ্যামাইকা। এছাড়া শক্তিশালী যুক্তরাষ্ট্রকে হারিয়ে ফাইনালে ওঠায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ক্যারিবিয়ানরা। তবে র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে আছে জ্যামাইকা। এছাড়া মুখোমুখি 11 দেখায় 9 জয়ে এগিয়ে আছে মেক্সিকানরাই। বিশ্ব রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তাকে দলে টানতে আবারও রেকর্ড পরিমাণ অর্থ প্রস্তাব করেছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। তবে পিএসজির সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। এই মাসের শুরুতে দোহায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন পিএসজির কর্তৃপক্ষ। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ফেরাতে রেকর্ড 85 মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও করেছিল ফ্রেঞ্চ জায়ান্টরা। এমনই খবর বেরিয়েছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রিয়াল। পাশাপাশি পিএসজি কর্তৃপক্ষকে পেরেজ এও জানিয়ে দিয়েছে রোনালদোকে দলে নিতে হলে অন্তত 1 বিলিয়ন ইউরো প্রস্তাব করতে হবে। এত বড় অঙ্কের অর্থ হয় কিছুটা পিছিয়ে যায় পিএসজি। 2009 সালের তৎকালীন বিশ্ব রেকর্ড 80 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন CR7। প্রীতি ম্যাচের আগে ভিয়েতনামের রাজধানী হানোয়ে সেভ আওয়ার সোল অনাথ আশ্রমে শিশুদের সাথে সময় কাটালেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ফুটবলাররা। সোমবার স্বাগতিক ভিয়েতনামের জাতীয় ফুটবল দলের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি। তবে তার আগে এসএওএস অনাথ আশ্রমের শিশুদের সাথে বেশ কিছু সময় কাটান সিটি মিডফিল্ডার ফার্নান্দিনো, জেসাস নাভাস ও ডেভিড সিলভা, যেখানে তারা অনাথ ও এতিম শিশুদেরকে দেওয়া সুযোগ সুবিধা ও বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। এছাড়া শিশুদেরকে নিজেদের স্বাক্ষর দেওয়া জার্সি উপহার দেন ফুটবলাররা। এরপর শিশুদের সাথে হাতের ছাপের পেইন্টিংও অংশ নেন সিটিজেনরা। আর এ সময় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা থাকে ফুটবলারদের জন্য। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মিরপুর টেস্টে অংশ নিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন ঢাকায়। ব্যাটসম্যানরা ভালো খেললে টেস্টে টাইগারদের জয় পাওয়া সম্ভব, মন্তব্য ম্যানেজার সুজনের। আইসিসির টেস্ট র্যাঙ্কিং এ 19 ধাপ এগিয়েছে লিটন দাস, 7 ধাপ আগালেন জুবাইর লিখন। ব্যাটিং এর টাইগারদের সবার উপরে তামিম, বিশ্বসেরা অলরাউন্ডার থাকলো সাকিবই। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 165 রানে হারালো শ্রীলঙ্কা। হেরেও 3-2 ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। ওয়ানডেতে 10,000 ক্লাবের এলিট ক্লাবে নাম লেখালেন দিলশান। বাংলাদেশ লিগে পৃথক ম্যাচে জয় পেল মোহামেডান ও শেখ রাসেল। সকার ক্লাব ফেনীকে হারালো সাদা কালো জার্সিধারীরা। টিম বিজেএমসির বিপক্ষে জয় বাংলার ব্লুজদের। প্রাক মৌসুমের শুরুতে হোঁচট খেল ট্রেবল জয়ী বার্সেলোনা। ইপিএল জায়ান্ট ম্যান ইউনাইটেড 3-1 গোলে হারালো মেসি নেইমারবিহীন কাতালানদের। পিএসজির বিপক্ষে চেলসির জয়। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।